চারদিকে ডাকাত আতঙ্ক নিয়ে রাত কাটছে রাজধানীবাসীর। অলিতে গলিতে পাহারা দিচ্ছে ছাত্র জনতা। বিভিন্ন এলাকা থেকে এরই মাঝে ডাকাত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে সেনাবাহিনী। তবুও রাত হলে আতঙ্ক বাড়ছে জনমনে। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশ ছাড়ার পর থেকেই রাজধানী সহ সারা দেশের পুলিশি স্থাপনাগুলোতে একের পর এক হামলা হতে থাকে। ভেঙে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ফলে নগর জুড়ে তৈরি হয় ব্যাপক নিরাপত্তাহীনতা। রাত হলেই ঢাকার অলিতে গলিতে সৃষ্টি হয় ডাকাত আতঙ্ক। দল বেঁধে পাড়া মহল্লায় পাহারা দিচ্ছেন স্থানীয়রা, তবুও ভীতি কাটছে না। আমরা তো এলাকায় মোড়ে মোড়ে আমরা পাহারার ব্যবস্থা করছি। এখন আমরা দলবদ্ধ হয়ে 30 থেকে 40 জন টিম গঠন করে পাহারার ব্যবস্থা করছি এখানে। এখন অনেকে আছে দেখি আমাদের সাথে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। এখন অচেনা পার্সন, তাদেরকে আমরা নিজেরও চিনতেছি না, কিন্তু তারা এখন বলতেছে তারা স্টুডেন্ট। আমাদের এই মাটিকাটা মানিক দিয়ে অনেক ভাগে বিভক্ত আর কি, ছোট ছোট এরিয়া যেগুলা, ওইখানকার যারা আসলে ওইখানে থাকে ওরা কয়েকজন মিলে ওইখানে হলো আপনার নিরাপত্তা ব্যবস্থা বা রাত্রে পাহারা দেওয়ার কারণে অনেকটা কন্ট্রোল আসছে। এরই মাঝে ডাকাত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে সেনাবাহিনী। স্থানীয়দের চাওয়া দ্রুতই ফিরুক পুলিশি কার্যক্রম, সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতিতে নেওয়া হোক দ্রুত পদক্ষেপ। আমাদের এলাকায় কদিন আগে একটা ডাকাত হয়েছে, 2 দিন আগে। তা আমরা এলাকাবাসী খুব আতঙ্কে আছি আর কি। তা আমরা চাই যে আমাদের যে পুলিশ প্রশাসন তারা আবার ফিরে আসুক। বিভিন্ন ধরনের গুজব হচ্ছে, সেই কারণে রাত্রে একটু ভয়ে থাকা লাগে। সময়ের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা সবার। সেনা পাহারায় শুরু হয়েছে রাজধানীর থানাগুলোর কার্যক্রম, তবে তা সীমিত পরিসরে। ফলে রাত হলেই আতঙ্ক বাড়ছে নগরবাসীর মধ্যে। তাদের চাওয়া দ্রুতই কাজে ফিরুক পুলিশ। খিলক্ষেত থেকে ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা।